তোমরা আমাকে যা বলবে আমি আসলে ঠিক সেটাই করব। তো কমেন্টে তোমরা আমাকে বারবার বলছিলে টিউটোরিয়াল দেখাতে, সো তোমাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসলাম। হ্যালো ডিয়ার লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশেট উইথ জুই। 25 ব্যাগ ইন 50 ডেজ চ্যালেঞ্জের এটা হচ্ছে 15 নাম্বার ব্যাগ। যেহেতু হাতে সময় খুব কম, তাই আমি দিনের বেলা রান্নাটা সুইচ করে রাতে নিয়ে গেছি। এখন আমি রোজ রাতে রান্না করি। তো সকালবেলার ব্রেকফাস্ট সেরেই আবার কাজে বসে পড়লাম। এখন হচ্ছে আমি বেজ বানাবো। বেজ বানার জন্য প্রথমে আমি 55টা চেইন দিয়ে নিয়েছি। এরপরে এক্সট্রা আরও 3টা চেইন দিয়ে 4 নাম্বার চেইনে আমি 3টা ডাবল কুশি দিয়েছি। এরপরে 2টা চেইন দিয়েছি এবং ওই একই ঘরের মধ্যে আবার একটা ডাবল কুশি দিয়েছি। এরপরে প্রত্যেকটা যে চেইন আছে প্রত্যেকটা চেইনে একটা একটা করে ডাবল কুশি দিয়ে যাব। এভাবে করে আমরা চেইনের শেষ মাথায় চলে আসব, সেখানে একটা ডাবল কুশি দেব একদম শেষ চেইনে। এরপরে আমরা একটা ডাবল কুশি দিয়ে ওখানে 2টা চেইন দিব। এরপরে আবার 3টা ডাবল কুশি দিব, তারপরে আবার 2টা চেইন দিব, তারপরে আবার একটা ডাবল কুশি দিব। এই সবগুলোই হবে লাস্টের চেইনটায়। এবং এটা হচ্ছে আমরা আয়তকারের যে প্রস্থের অংশটা সেটা তৈরি করার জন্য আমরা এভাবে তৈরি করব। এরপরে বাকি যে ডাবল কুশিগুলো থাকবে সেগুলো আমরা প্রত্যেকটার উপরে আবার একটা একটা করে ডাবল কুশি দিয়ে যাব। এরপরে আবার আমরা ঘুরে এসে একদম প্রথমে চলে এসেছি। এখানেও আমরা সেই প্রথম যে চেইনের মধ্যে 3টা ডাবল কুশি দিয়েছিলাম সেখানে আমরা একটা ডাবল কুশি দিব। এরপরে হচ্ছে একটা চেইন দিব, তারপর প্রথম 3টা চেইনের প্রথম চেইনে আমরা ছোট্ট একটা হাফ ডাবল কুশি দিয়ে জয়েন করে নিব। এরপর আমরা 3 চেইন দিব, তারপর এখানে হচ্ছে আমরা আরও একটা ডাবল কুশি দিয়ে নিব। এরপরে এখানে যে 3টা ডাবল কুশি আছে সেই 3টা ডাবল কুশির উপরে আমরা 3টা ডাবল কুশি দিব। তারপরে কর্নারে আমরা 2টা ডাবল কুশি দিব। এরপরে আবার 2 চেইন দিব, তারপরে আবার 2টা ডাবল কুশি দিব কর্নারে। এরপরে বাকি ডাবল কুশিগুলোর উপরে ঘুরে ডাবল কুশি দিয়ে যাব। এখন মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে কিভাবে এই বেজটাকে কমপ্লিট করব এবং পুরোটা ঘুরিয়ে কিভাবে আসলে করতে হয়। ব্যাগের সোল চওড়ার জন্য আমি এখানে 4 লাইন করে নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি করে নিতে পারো। এরপরে আমি এখানে 7টা চেইন করে নিয়েছি। 4টা চেইন বাদ দিয়ে 5 নাম্বার চেইনে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। এরপরে 4টা চেইন বাদ দিয়ে 5 নাম্বার চেইনে একটা সিঙ্গেল কুশি দিব। এভাবে ঘুরে অল ওভারটা আমি কমপ্লিট করব। পরে একদম ব্যাগের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আবার 7টা চেইন দিয়ে যেখানে সিঙ্গেল কুশি ছিল সেখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এরপরে আমাদের নেক্সট যে 4টা চেইন আছে সেই নেক্সট 4টা চেইনে আমরা 4টা স্লিপ স্টিচ দিব। ওই যে 7টা চেইন আছে সেই 7টা চেইনের নেক্সট 4টা চেইনে আমরা স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপরে আবার 7টা চেইন দিব, পরবর্তী 7টা চেইনের স্পেসে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এরপরে আবার 7টা চেইন দিব, পরবর্তী 7টা চেইনের স্পেসে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এভাবে আমরা অল ওভার বডিটা কমপ্লিট করব ব্যাগের জন্য। তো এবার বলি যে আমি এই ডিজাইনটা চুজ করলাম কেন। আসলে আমি এই ডিজাইন চুজ করিনি, এই ডিজাইনটা আমাকে কোম্পানি থেকে চুজ করে দেওয়া হয়েছে। যখন আমি ব্যাগের অর্ডার পাই তখন আমি তাদেরকে বেশ কিছু ব্যাগের ছবি দেখাই এবং আমার করা কিছু কাজের ব্যাগও দেখাই। তো তাদের সেই সব ছবির মধ্যে থেকে তাদের এই ব্যাগটা ভালো লেগেছে এবং আরও কিছু ব্যাগের ডিজাইন আছে যেগুলো তাদের ভালো লেগেছে। সেই রকম কিছু ডিজাইন তারা সিলেক্ট করে দিয়েছে এবং আমাকেও কিছু বানিয়ে দিতে বলেছে। তো এটা হচ্ছে সেরকমই একটা ব্যাগের ডিজাইন যেটা তারা আমাকে করে দিতে বলেছে। এরপর আমি গোসল করে একটু স্কিন কেয়ার করে নেই, শীতকাল একটু স্কিন কেয়ার না করলেই নয়। এরপরে আবার হচ্ছে কাজে বসে যাই। যেহেতু রান্নাবান্না নেই তাই দিনের বেলায় বেশ অনেকটাই সময় পাওয়া যায়। তো গোসলের পর একটু সেলাই করে তারপরে হচ্ছে লাঞ্চটা করে নিলাম, তারপরে আবার সেলাই করতে বসে গেলাম। এভাবেই হচ্ছে আমার জীবন চলতেছে, সেলাই, কাজ, খাওয়া, ঘুম, এছাড়া আমি আর কিছুই করতে পারছি না। তো এভাবে সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, দুপুর পেরিয়ে রাত হয়ে যায়, আর আমার সেলাই চলতেই থাকে, আমার হাত চলতেই থাকে। তো এভাবে করতে করতে আমি বর্ডারটাও কমপ্লিট করে নিলাম। আর এই হচ্ছে ব্যাগের ফাইনাল লুক। তো ব্যাগের ডিজাইনটা যেহেতু অনেক বেশি ফাঁকা ফাঁকা তাই আসলে ওইভাবে দেখে বোঝা যাচ্ছে না, বাট ব্যাগটা কাছ থেকে অনেক বেশি সুন্দর হয়েছে এবং অনেক নরম, সফট, কোজি একটা ভাইব দেয়। আর যেহেতু সাদা ব্যাগ তাই অনেক কুল একটা ক্লাসি লুক দেয়। এই ব্যাগটা বিচ আউটফিটের সাথে খুব ভালোভাবে মানিয়ে যাবে। তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে, আজকের ছোট্ট টিউটোরিয়ালটা তোমরা বুঝতে পেরেছো। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।